দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভি 10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি কাছাড় জেলার বেরেঙ্গা নাথপাড়াতে আছি। আজকে আমি বেরেঙ্গা নাথপাড়া বাদের বর্তমান অবস্থার সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি 10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর, মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভি 10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, আপনারা সবাই জানেন নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় বন্যার ভয়ঙ্কর প্রকোপ দেখা গেছে, বিশেষ করে অরুণাচল প্রদেশে। আর মাত্র কিছুদিন আগে বরাক নদীর জলও বাড়তে শুরু করে দিয়েছিল, ওয়ার্নিং লেভেলের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিল। আর তা দেখে মানুষের মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নিয়েছিল। না জানি বরাক নদী আবার 2022 সালের মতো মহারুদ্র রূপ ধারণ করে না নেয়। কিন্তু হঠাৎ করে আবার বরাক নদীর জল কমতে শুরু করে এবং তা দেখে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসীর মন থেকে ভয় আউট হয়ে যায় এবং মুখে হাসি ফুটে ওঠে। আমি টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম, নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় বন্যার ভয়ঙ্কর প্রকোপ দেখা যাচ্ছে, বরাক নদীর জল বাড়ছে কমছে, তাই আমি আজ বেরেঙ্গা নাথপাড়াতে যাব এবং নাথপাড়া বাদের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে সম্পূর্ণ খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিভি 10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, আপনারা বেরেঙ্গা নাথপাড়া বাঁধকে দেখতে পাচ্ছেন। কিছুটা ছবি বদলেছে বেরেঙ্গা নাথপাড়া বাঁধের, কিন্তু এখনও কিছু কিছু জায়গা রয়েছে, সেই সব জায়গাকে আরও ভালো করে, শক্ত করে, মজবুত করে মেরামত করা উচিত, যাতে যদি কোনো দিন বরাক নদীর জল বিপদসীমার অনেক অনেক উপরে উঠে যায়, তাতেও যেন বেরেঙ্গা নাথপাড়া বাঁধের কোনো ধরনের ক্ষতি করতে না পারে। আমি সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করছি। সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা 2022 সালের মহাবন্যাকে কখনো ভুলতে পারেন না। এই সেই বরাক নদী যে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল, এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকা যুগে সেই খবরাখবর করেছিলাম। বেতুকান্দির বাঁধকে তো মেরামত করা হয়ে গেছে, কিন্তু বেরেঙ্গা নাথপাড়া বাঁধের এই জায়গাটি খুবই কমজোর ছিল। কিছু কাজ হয়েছে। দর্শক, আপনারা বেরেঙ্গা নাথপাড়া বাঁধ থেকে বরাক নদীকে দেখতে পাচ্ছেন। আমি টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 30 জুন মঙ্গলবার আমি কাছাড় জেলার বেরেঙ্গা নাথপাড়াতে গিয়েছিলাম। আজকে আমি বেরেঙ্গা নাথপাড়া বাঁধের বর্তমান অবস্থার সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি 10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর, মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি 10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।